বন্ধুরা, যদি অল্প কিছুক্ষণ টাইম থাকে তোমাদের কাছে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমরা খুব মন দিয়ে দেখতে পারো। যদি তোমাদের মধ্যে কেউ কেউ এমনটা ভাবো যে ইউটিউব থেকে আমাকে কিন্তু কিছু একটা ইনকামের রাস্তা করতে হবে, যদি তোমরা করতে চাও, তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর মেন সাবজেক্ট হলো যে তোমরা কিভাবে মোবাইল ফোনকে ইউজ করে একটা ইউটিউবের চ্যানেল খুলে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে। তো সেটা করার জন্য প্রথম কথা, যে এই ভিডিওটা হয়ে উঠুক যে তোমাদের প্রথম পাথেয়। তো সব থেকে প্রথমে আমি কথা বলবো হচ্ছে যে ইউটিউব চ্যানেলের থেকে মনিটাইজেশন করতে গেলে প্রথম কি কি জিনিস লাগে। চারটে মেন জিনিস তোমাদেরকে কিন্তু লাগবে। এক নম্বর হলো কিন্তু যে তোমাদের ইউটিউব ভিডিওর থাম্বনেল, তারপরে লাগবে হচ্ছে ইউটিউব ভিডিওর টাইটেল, তারপর লাগবে হচ্ছে ইউটিউব ভিডিওর যে ডেসক্রিপশনটা আছে। আর একটা জিনিস তোমাদের লাগবে, সেটা হচ্ছে যে ইউটিউব ভিডিওটা যে তোমরা শুট করছো সেই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। যে শুট কিভাবে করছো, তার সাউন্ড কোয়ালিটি কি হচ্ছে, সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে আসি যে ইউটিউব ভিডিওর থাম্বনেল তোমরা কিন্তু কোথা থেকে পাবে। হ্যাঁ, একটা জিনিস সঙ্গে অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে ট্যাগস। কিন্তু ট্যাগস কিন্তু মানে খুব বেশি যে ইম্পর্টেন্ট ভিডিওর জন্য সেটা কিন্তু নয়, সেই জন্য আমি ট্যাগস জিনিসটাকে কিন্তু সাইড করে রাখলাম প্রথমেই, ওটা কথা পরে বলবো। প্রথম কথা হচ্ছে যে তোমাদের ইউটিউবের থাম্বনেল। থাম্বনেলের জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে থাম্বনেলটাকে খুব চমকপ্রদ করতে হবে, আকর্ষণীয় করতে হবে। তার জন্য দরকার হচ্ছে একটা ভালো ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডাউনলোড করবে না। যদি তোমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেওয়ারই হয় থাম্বনেল বানানোর জন্য, সেই থাম্বনেলটাকে ব্যাকগ্রাউন্ডটাকে স্ক্রিনশট নিয়ে করো। তোমরা ডাউনলোড করবে না, স্ক্রিনশট নিয়ে করবে। স্ক্রিনশট নিয়ে সেটাকে তোমরা ব্যাকগ্রাউন্ডে দিলে নিজের অনেক রকমের ভঙ্গিমাতে এরকম 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 ভাবে তোমরা কিন্তু সেলফি নিয়ে রাখো। সেলফি গুলোকে তোমরা অনলাইনে দেখবে, ফটোরুম বলে একটা ওয়েবসাইট পেয়ে যাবে, সেখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডিলিশন করে তোমরা কিন্তু তোমাদের সেলফিটাকে ওই যে তোমরা থাম্বনেলটা বানাচ্ছ তার উপর বসানোর জন্য রেডি করে ফেলতে পারবে। তারপরে আসছি হচ্ছে যে তোমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ফোকাসিং লাইট দেওয়ার দরকার আছে। যেমন দেখবে প্রচুর ভিডিওতে হয় ব্যাকগ্রাউন্ডে লাইট দেওয়া থাকে, একটা ফোকাসিং লাইট। তো ফোকাসিং লাইটটার জন্য তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমরা যদি ইউটিউবেই তোমরা সার্চ করো তাহলেও তোমরা অনেক ফ্রি ম্যাটেরিয়াল পেয়ে যাবে, যেখান থেকে কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ড ডিলিশন পদ্ধতিতে কিন্তু একইভাবে ওরকম ফোকাসিং লাইট, বা তোমরা গুগল থেকে ডাউনলোড করেও করতে পারো, ফোকাসিং লাইট নিয়ে তোমাদের যে সেলফিটা আছে, ট্রান্সপারেন্ট সেলফি, তার ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে লাগাতে হবে। আর হচ্ছে টেক্সট। টেক্সটের জন্য তোমরা কি করবে, দেখবে প্রচুর ওয়েবসাইট পেয়ে যাবে যেখানে কিন্তু বাংলা কথা লিখলে সেটাকে অ্যানিমেটেড ভাবে একটা টেক্সট ফর্মে তোমাদেরকে দিয়ে দেয়। বা তোমরা এমন কোনো ফন্টসও প্রচুর পেয়ে যাবে, ফ্রি ফন্টস, যে ফন্টস গুলোতে কিন্তু তোমরা ওইভাবেই একইভাবে তোমরা কিন্তু ওই টেক্সটটা পেয়ে যাবে। বা একটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে যে ইউটিউবে তো তোমরা প্রচুর থাম্বনেল দেখতেই পাচ্ছ, সেই থাম্বনেল থেকেও তোমরা স্ক্রিনশট নিয়ে তারপরে ওটার ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করেও তোমরা টেক্সটটাকে মানে ফরম্যাট করে নিতে পারো। তো সেই প্রসেসেও তোমরা কিন্তু করতে পারো। এগুলো সব যখন তোমরা এক জায়গায় জড়ো করে ফেলবে, এবং বিশেষ কিছু তোমাদের স্মাইলি, এবং বিশেষ কিছু সোশ্যাল মিডিয়া আইকন, যেমন ফেসবুক সম্পর্কে ভিডিও হলে ফেসবুক, ইউটিউব সম্পর্কে ভিডিও হলে ইউটিউবের লোগোটা যেটা, সেইটাকে ডাউনলোড করে ওই একই প্রসেসে স্ক্রিনশট নিয়ে ডাউনলোড করে তারপরে তোমাদের ওটাকে ব্যাকগ্রাউন্ড ডিলিশন পদ্ধতিতে তোমরা যদি বসিয়ে দাও তোমাদের পুরো থাম্বনেলটা, তারপরে যদি একটু ব্রাইটনেস আর কন্ট্রাস্টটা বাড়িয়ে দাও, ব্যাস একদম থাম্বনেল রেডি। বা এরকম ধরনের থাম্বনেল করার জন্য তোমরা কিন্তু যে কোনো এআই সফটওয়্যারেরও সাহায্য নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ডের উপর নিজের সেলফিটাকে বসিয়ে আগেই কিন্তু এআই দিয়ে ওটাকে এনহ্যান্স করে নিতে হবে। যে কোনো এআই অনলাইন ওয়েবসাইটে গিয়ে ফটোটা আপলোড করে ওখানে লিখে দিতে হবে, প্লিজ এনহ্যান্স দ্য পিকচার বা প্লিজ এনহ্যান্স দ্য ইমেজ, বাট ডু নট চেঞ্জ দ্য ফেস লুক অফ দ্য পারসন, এই কথাটা লিখতে হবে। না হলে দেখবে তোমাদের সেলফিটাকে অন্য কোনো মানুষ বানিয়ে দিয়েছে। এটা হতেই থাকে, আমি দেখেছি, ওই জন্যই বলে দিলাম। তো এই প্রসেসে তোমরা থাম্বনেল করতে পারো। চলে আসি টাইটেলের কথায়। টাইটেলেরটা খুবই সোজা ব্যাপার। টাইটেল প্রথমত যতক্ষণ না তোমাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে, মানে 1000টা সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টার ভিউজ যতক্ষণ না হচ্ছে, তোমরা কোনো রকম টাইটেল নিজে থেকে লিখবে না। এর থেকে আলাদা করে কিছু বলতে চাই না, নিজে থেকে টাইটেল লিখবে না। তোমাদের টাইটেল অবশ্যই তোমাদেরকে খুঁজে বার করতে হবে, ইউটিউব থেকেই খুঁজে বার করো টাইটেল। সেই টাইটেলটাকে একদম ডিটো কপি করে বসিয়ে দাও, না হলে তোমাদের ভিডিওতে প্রাথমিকভাবে ভিউজ আসবে না। আমি ভিউজ এর উপর আলাদা ভিডিও বানিয়ে দেবো, আর যেগুলো আমি বললাম সেগুলো আমি লাইভ এক্সাম্পল দিয়ে
আমার নেক্সট কোনো ভিডিওতে আমি কিন্তু দেখাবো, কিন্তু এখন আমি যেটা বলছি সেটার দিকে নজর দাও। টাইটেল তোমরা নিজেরা বানাবে না, আমি আবার বলছি। টাইটেল কিন্তু ইউটিউব থেকেই কালেক্ট করো। যে যে টপিকে ভিডিও বানাতে চাও, ভিডিও তোমার হোক, তোমারই কন্টেন্ট হোক, তোমাকেই দেখাবে, তোমার থাম্বনেল হবে, সবকিছু হবে, কিন্তু টাইটেল তোমার হবে না। টাইটেল একদম ডিটো যে টাইটেল দেখবে একদম 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 4 মিলিয়ন, 7 মিলিয়ন ভিউজ গেছে, সেই টাইটেলটা তুলে এনে এসে লাগিয়ে দাও একদম। কারণ ওটা তোমাকে করতে হবে যদি প্রাথমিকভাবে তোমার ভিডিওতে ভিউজ আনতে চাও। অনেকে ভিউজ এর জন্য অনেক কিছু বলে থাকবে, দেখবে অনেক ভিডিওতেই বলেছে যে ভিডিওতে ভিউজ আনার জন্য প্রাথমিকভাবে আমি নিজের ভিডিও নিজেই দেখেছি, বাড়ির 4টে মোবাইল দিয়ে দেখেছি, কোনো কিছু দরকার নেই। কোনো ভিডিও কাউকে দেখাতে হবে না, কাউকে ইভেন বলবে না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য, কাউকে বলবে না যে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব কর ভাই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দে দিদি, কোনো বলার দরকার নেই। একদম চ্যানেল নিজে থেকেই দেখবে সাবস্ক্রাইব হবে। যাদের দরকার হবে সেই ভিডিও ইউটিউব তাদের কাছেই পৌঁছে দেবে। তোমরা শুধু যে জিনিসটা বলছি সেই জিনিসটাকে ফলো আপ করে করো, বাস। ভিডিওটাকে প্রাথমিকভাবে ভালোভাবে তৈরি করো। চলে আসি হচ্ছে তোমাদের ডেসক্রিপশনের কথায়। ডেসক্রিপশন দেখবে যে ভিডিওতে প্রচুর ভিউজ গেছে তার ডেসক্রিপশনটা একটু ফলো করার চেষ্টা করো। প্রথমে কতগুলো ভিডিওর ডেসক্রিপশন পড়ো আগে। দেখবে প্রথমে টাইটেলটা যেমন আছে, টাইটেলটাকে ডাইরেক্ট ডেসক্রিপশনের প্রথমে প্যারাগ্রাফে দিতে হয়। দ্বিতীয়ত কিন্তু দিতে হয় হচ্ছে ওই টাইটেলটাকে গুগলে গেলে তোমরা দেখবে পিপল অলসো সার্চ বলে আসে, আর পিপল অলসো আস্ক বলেও আসে। এই দুটো পার্টকে পুরো কপি করে ওখানে দিয়ে দেবে। যতগুলো বারবার দেখবে একটা দুটো পয়েন্ট কি খুলবে ওখানে, দেখবে আরো নতুন নতুন আসবে পিপল অলসো আস্ক, সেগুলোকেও কপি করে দিয়ে দেবে ডেসক্রিপশনে। তো এরকম ভাবে একটা হলো পার্ট। আর দ্বিতীয় পার্ট একটা হচ্ছে ডিসক্লেমার, একটা তোমাকে দিতে হবে এই কপিরাইটের উপর একটা বেস করে ডিসক্লেমার, যেটা তোমরা চ্যাট জিপিটি দিয়ে লিখিয়েও নিতে পারো বা কোনো ইউটিউবারের থেকে ভিডিও থেকেও ডেসক্রিপশন থেকেও নিয়ে নিতে পারো, তাতে অসুবিধা নেই কোনো। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যাবাউট দ্য ভিডিও একটা পার্ট লিখতে হবে। ভিডিওর ওখানে তোমরা ওই গুগলে চলে যাবে, নিয়ে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সফর্মে গিয়ে তোমরা কিন্তু ওখানে ট্রান্সলেশনে গিয়ে তোমরা ওখানে লিখে নেবে, যে ইংলিশে লিখবে দেখবে বাংলাতে ওটা হয়ে যাবে, ওইটাকে কপি করে বসিয়ে দেবে। অ্যাবাউট দ্য ভিডিও কি সম্পর্কে ভিডিওটা, কি দেখাতে চাইছো এটা দিয়ে দেবে। আর লাস্টে একটা থ্যাংক ইউ ওয়ার্ডস কিন্তু তোমাদেরকে লিখতে হবে, যে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, দিয়ে নিজের নাম থেকে আরম্ভ করে @ দিয়ে একবার নিজের চ্যানেলটাকে নিয়ে আসবে ফেস করে, আর একবার হ্যাশ দিয়ে নিয়ে আসবে, দেখবে দুরকম ভাবে দুভাবে আসবে। তো এই দুটোকেই ওখানে অ্যাড করে দেবে। বাকি তোমরা যদি চাও 2-4টে ফেমাস চ্যানেলের হ্যাশট্যাগ দিতে ওখানে, তাহলে দিয়ে দিতে পারো। তো এইভাবে তোমার ডেসক্রিপশনটা হয়ে যাবে। লাস্টে আসি হচ্ছে ট্যাগস এর কথায়। ট্যাগস এর ব্যাপারটা এরকম যে ট্যাগস করতে গেলে তোমাদেরকে কি করতে হবে না, গুগলে গিয়ে লিখবে ট্যাগস এক্সট্রাক্টর, ওখান থেকে দেখবে টিউব টিউব বলে একটা ওয়েবসাইট হবে, টিউব ট্যাগস। তো টিউব ট্যাগস এ গিয়ে তোমরা কিন্তু একটা কাজ করতে হবে, ওটা একটা এআই ওয়েবসাইট। তো ওখানে গিয়ে তোমরা যদি তোমাদের টাইটেলটাকে দিয়ে দাও, বা কোনো ইউটিউবারের যে ভিডিওটা আছে তার যদি তোমরা লিঙ্কটাকে গিয়ে দিয়ে দাও, তাহলে তোমাকে সব ট্যাগস গুলো দিয়ে দেবে। ট্যাগস গুলো কপি করে ওখান থেকে তোমরা ইউজ করে নিতে পারো। এবং এই প্রসেসে যদি তোমরা ভিডিও আপলোড করো, এই প্রসেসে যদি তোমরা ভিডিওটা বানাও মোবাইল থেকেই, তাহলে দেখবে তোমাদের চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি ভিউজ পাবে, সাবস্ক্রাইবার হবে, লাইকস হবে, শেয়ারিংও হবে, এবং কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, তোমরা ইনকামও করতে পারবে। আমি আশা করছি যে ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে দিলাম এটা তোমাদের জন্য ভ্যালুয়েবল হবে। তোমরা যদি ভিডিওটাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাকে তোমরা লাইক করে দাও। চ্যানেলে এসে যদি প্রথমবার এরকম ধরনের ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইউটিউবের ডাইরেক্ট মনিটাইজেশন আইডিয়া গুলো কিন্তু এখান থেকেই পাবে, এবং যা কিন্তু প্রচন্ড ভাবে রিয়েলিস্টিক। কারণ আমি যেভাবে গ্রো করছি আমি তোমাদেরকে গ্রো করে দিতে পারবো, আমি সেটা বুঝে গেছি যে কিভাবে করতে হবে। বুঝতে পেরেছো? তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।